আবু তালেবের কারণে বাহিরে রাসূল নিরাপদে ছিলেন, কিন্তু আবু তালেবের মৃত্যুর পরে বাহির জগতে রাসূল নিরাপত্তাহীন হয়ে গিয়েছেন। বাহিরে মানুষ যখন বিভিন্ন কথায় কাজে কর্মে টর্চার করতেন, ঘরে যখন আসতেন রাসূলকে সান্ত্বনা দিতেন রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল যখন বাহিরের সব দুঃখ কষ্ট মাথায় বোঝা হিসেবে বাসায় আসতো, বাসায় ঢুকার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরার আচরণে তিনি মুগ্ধ হয়ে সব দুঃখ কষ্ট ভুলে যেতেন। সেই খাদিজাতুল কুবরাও আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মক্কার কোরাইশরা এবং আশেপাশের অন্য অন্য শত্রুরা চিন্তা করলো, আজ তো বাহিরের সামাজিক এবং রাজনৈতিক আশ্রয়দাতা আবু তালেবও নাই, এবং ঘরে যিনি সান্ত্বনা দিবেন সেই খাদিজাতুল কুবরাও নাই, আজ মুহাম্মদকে কিছু একটা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে শুরু হয়েছে আরো অতিমাত্রায় টর্চার। বুখারী শরীফ 520 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস। উকবা ইবনে আবি মুআইত বলেছিলাম, আপনারা শুনেছেন, গত জুমায়ও বলেছি একটু। উকবা ইবনে আবি মুআইত সহ একদল মুশরিক মক্কার কাফের কুরাইশরা, তারা মক্কার পাশেই এক জায়গায় সলা পরামর্শ করছে, তাদের সভা বসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আমার চাচা আবু তালেব নাই, আমার সহধর্মিনী খাদিজাতুল কুবরা নাই, এখন এই দুঃখে কষ্টে এই দুঃখের বছরে আমি যদি এই দুঃখে দুঃখিত হয়ে বাসায় বসে বসে কান্নাকাটি করি, পড়ে থাকি, তাহলে তো চলবে না। রব্বুল আলামিন আমাকে তো দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে ওহী হিসাবে যা কিছু নাজিল করা হয়েছে আপনি এই বিষয়গুলো প্রচার করুন। বাল্লিগ, আপনি প্রচার করুন রাসূল। আপনার বসে থাকার সময় নাই, আপনার সামনে আরো কত দুঃখ আসবে, আরো কত দুর্দশা আসবে, দুঃখ কষ্ট সব মুছে আপনাকে আপনার গতিতে চলতে হবে। এজন্য বলবো, আমাদের জীবনের গতিতেও কত কিছু আসবে, কত ঝড় আসবে, কত বিপদ আসবে, সব ঝড় বিপদকে উপেক্ষা করে আমাদের মূল আকর্ষণকে সামনে রেখে, আমার টার্গেটকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আমাদের সমস্ত মুসলমানদের টার্গেট একটাই, আমাদের আসল ঠিকানা জান্নাত। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই পৃথিবীতে আসছেন, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে এই পৃথিবীতে আসছেন। ওনারা এই পৃথিবীতে আসছেন, আবার একদিন আমরা সবাই ওই জান্নাতেই যাব। রাসূল করিম বলেছেন, শোনো, তোমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। এই পৃথিবীতে তোমরা থাকবে কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তোমরা এই পৃথিবীতে বসবাস করবে একজন মুসাফিরের মতো, অথবা একজন গরিব, সামান্য সময়ের জন্য আসছো মুসাফির। আমরা যখন সফরে যাই, ভ্রমণে যাই, শুধু এটুকু বলি, এই শেখপাড়া থেকে যখন আমরা সীতাকুণ্ড যাই সামান্য একটা বাজার করার জন্য, এক বোতল তেল কিংবা সামান্য পেঁয়াজ আদা রসুন ক্রয় করার জন্য, আমাদের বাজার শেষ হওয়ার পরে আমরা কি সারা রাত সীতাকুণ্ড বাজারে কাটিয়ে দিই, পরের দিন সারাদিন কাটিয়ে দিই? আমরা কি বলি যে সীতাকুণ্ড বাজার এত সুন্দর, আমার আর বাড়িঘর লাগবে না, এই সীতাকুণ্ড বাজারেই আমি সারা জীবন থেকে যাব? এটাকে আমরা বলি না। তাহলে আমাদের আসল ঠিকানা জান্নাত। জান্নাত থেকে আমরা এই পৃথিবীতে আসছি, আবার দিন শেষে জান্নাতে যেতে হবে। এই পৃথিবীতে রাসূল বলেছেন আমরা হচ্ছে মুসাফির। তো আমরা কেন এই পৃথিবীতে স্থায়ীভাবে থেকে যেতে চাই? আমরা কেন এই পৃথিবীর সামান্য লোভ লালসায়, সামান্য গুনায় মগ্ন হয়ে আমরা আখিরাতকে ভুলে যাই? কিভাবে ভুলে যাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দায়িত্ব দিয়েছেন যে রাসূল, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, আপনার 1 নম্বর দায়িত্ব বাশীর, জান্নাতে সুসংবাদ প্রদান করুন। 2 নম্বর দায়িত্ব নাযীর, আপনি জাহান্নাম সম্পর্কে সতর্ক করুন। তো রাসূল কি জাহান্নাম স্বচক্ষে দেখে নাই? আমরা তো মেরাজের আলোচনা করছি এখন। মেরাজে গিয়ে রাসূল জাহান্নাম দেখছে কি না? এই জন্য রাসূলের আর ঘুম ছিল না, দিন নাই রাত নাই। রাসূল ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে সালাত আদায় করছে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওযু করেন নাই। রাসূল বলেছে, শোনো, আমার চোখ ঘুমিয়েছে কিন্তু আমার অন্তর ঘুমায় নাই। আমি উম্মতের চিন্তায় বিভোর, আমার ঘুম নাই।
যেই দিন থেকে রাসূল জাহান্নাম সচক্ষে অবলোকন করেছেন সেই দিন থেকে রাসূলের আর ঘুম নাই, নিন্দ নাই, উম্মতের চিন্তায়। আহা, আমার উম্মত যদি এই জাহান্নামে যায় তাহলে কি করুণ পরিস্থিতি হবে। আমার উম্মতের মাঝে সবচেয়ে কম শাস্তি এমন ব্যক্তির হবে, রাসূল বলেছেন, যেই ব্যক্তিকে আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে আর ওই স্যান্ডেলের দুইটা পিতা থাকবে, ওই পিতাটা হবে আগুনের। এই আগুনের স্যান্ডেল পরিধান করার কারণে তার পুরা শরীর টকবক করে উতরাতে থাকবে। রাসূল হাদিসে বলেছেন, দেমাগুহু, তার দেমাগ, তার মগজটা কিভাবে উতলাবে। বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন, গরম পানি যখন পাতিলের মাঝে টকবক টকবক করে উতরায়, ওই সামান্য এক জোড়া স্যান্ডেলের আগুনের পাওয়ারে তার মগজ এভাবে টকবক করে উতলাতে থাকবে। রাসূল তো এই বিষয়গুলো দেখে আসছেন। রাসূল যখন মেরাজে গিয়েছেন দেখেছেন একদল লোকের এই যে মুখ এই পাশ থেকে কেচি দিয়ে কাটতে 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 এই পাশে চলে আসছে, আসার পরে কিছুক্ষণ পরে আবার এই পাশ থেকে ঠিক হয়ে যাচ্ছে, আবার কাটতেছে, আর ওই লোকটা কষ্টে চিৎকার হাহাকার করছে। রাসূল জিব্রাইলকে বলেছে, ও জিব্রাইল, এই শাস্তি কয়দিন পর্যন্ত চলতে থাকবে? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন চলতেই থাকবে এভাবে। রাসূল তো ওখানে দেখে আসছেন একদলকে পাথর নিক্ষেপ করছে তার মাথায়, এত জোরে পাথর তার মাথায় নিক্ষেপ করছে, তার পুরা মাথা এবং ক্ষত বিক্ষত হয়ে চৌচির হয়ে মাথা ফেটে মাথার এক একটা অংশ এক এক দিকে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মনে হয় তার সেই মানুষটার অস্তিত্ব নাই। কিছুক্ষণ পরে আবার ওই মানুষটাকে ঠিক করা হচ্ছে। রাসূল বলছে, ও জিব্রাইল, একবার আঘাত করেছে সে তো শেষ, তাকে আবার কেন ঠিক করছে? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে শাস্তির কোনো শেষ নাই। পৃথিবীতে মরণ একবার, পৃথিবীতে একবার মরবেন, শেষ। আর আপনি যদি ওই একবার যদি মরতে পারেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, শোনো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। রাসূল বলেছে, শোনো, ওই একবার যদি তুমি মুসলমান হয়ে মরতে পারো তাহলে আখেরাতে তোমাকে আর 1000 বার মৃত্যুবরণ করতে হবে না। আখেরাতে যদি আপনি জাহান্নামে যান, প্রতি মুহূর্তে শাস্তির কারণে মনে হবে আপনার প্রাণবায়ু বের হয়ে যাচ্ছে, আপনার মৃত্যু হচ্ছে, কিন্তু আবার আপনি পরিপূর্ণ যুবক হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, আবার আপনাকে আঘাত করা হবে, এভাবে আঘাতের শেষ হবে না। তো সেই জাহান্নাম তো রাসূল সচক্ষে অবলোকন করেছে। এই জন্য রাসূল উম্মতকে হুঁশিয়ার করছে, সাবধান করছে যে, শোনো উম্মত, নামাজ পরিত্যাগ করো না। আহা, আখেরাতে যখন একদল লোক জাহান্নামে যাবে, ওই জাহান্নামী লোকদেরকে জাহান্নামের যে ফেরেশতা আছে, ফেরেশতা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে? সেই ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এই জন্য আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এটা কোরআনের আয়াত, 29 পারায় আছে। মা সালাকাকুম ফি সাকর, তোমাকে কোন জিনিস জাহান্নামে নিক্ষেপ করেছে? ওই ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা সবাই বলবে, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তো রাসূলের সামনে তো জাহান্নাম ভাসতো, এই জাহান্নামে আমার উম্মত কিভাবে যাবে? এজন্য রাসূল বলেছে যে, শোনো আমার উম্মত, তোমরা আসো, নামাজে আসো, নামাজ পড়ো। এরপর একটা সময় যখন দেখলেন কিছু লোক নামাজে আসছে না, দিন রাত তাদের পিছনে মেহনত করার পরেও তারা নামাজ পড়ছে না, রাসূল একটা সময় রাগ করে বলেছেন, আমার মন চায় যে এই লোকগুলা বাসায় বসে আছে, শুয়ে আছে, অলসতায় দিন কাটাচ্ছে, জামাতে উপস্থিত হয় নাই, আমার মন চায় দল বল নিয়ে ওই ব্যক্তির ঘর আগুনে জ্বালিয়ে দিতাম। বলেন নাউজুবিল্লাহ। তো যেই রাসূল সচক্ষে জাহান্নাম অবলোকন করেছেন, অবলোকন করে আমাদেরকে সতর্ক করেছেন, দেখুন আজ আপনার 2 বছরের সন্তান মাত্র একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে তিনি ওই সন্তান চলতে পারে, ফিরতে পারে, যেই সন্তান সামান্য 1-2টা কথা বলতে পারে, আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, ওই সন্তানের আব্বু ডাকে আর আম্মু ডাকে আপনার কলিজা শীতল হয়ে যায়। আপনি দেখছেন কিছুক্ষণ পরে আপনার ঘরের সামনে যে পুকুর আছে, ওই সন্তান হেঁটে হেঁটে পা পা করে পুকুর গিয়ে পড়ে যাচ্ছে, আপনি কি বলবেন যাক না একটু, তার একটু মন চাইছে পানিতে পড়তে, কিছুক্ষণ থাক, 1-2 মিনিট পানিতে পড়ে থাক, তার একটু মন চাইছে, আপনি কি এটা বলবেন? আপনার ঘরের সামনে আপনি যে ফসল ফলান, আপনি ধান ক্ষেত করেন, ফসলের দিনে ধান কেটে বাসায় নিয়ে আসছেন, সেই ধান সিদ্ধ করার জন্য ঘরের সামনে বড় করে একটা চুলা তৈরি করেছেন, ওই চুলায় আগুন দিয়ে ধান সিদ্ধ করেছেন।
ধান সিদ্ধ করার পরে ওই চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আপনি সচক্ষে দেখছেন আপনার সন্তান ওই চুলার দিকে হেঁটে হেঁটে পা পা করে যাচ্ছে। আপনার সন্তান গিয়ে ওই চুলায় হাত ঢুকিয়ে দিচ্ছে, সে তো জানে না আগুনে কি পড়া যাবে না অন্য কিছু, আগুন যে ধাউ ধাউ করে জ্বলছে সে ভাবছে এটা খেলনার বিষয় ভেবে সে আগুনে ঝাঁপ দিচ্ছে। আপনি কি বলবেন যাক না আমার সন্তান, একটু তার মন চাইছে একটু আগুনে যায় ঝাঁপ দেখ না, 1-2 মিনিট আগুনে থাকুক এরপর আমি উঠে আনবো, এটা বলবেন? তা আপনি কিভাবে বলেন যে আমার সন্তানদের আমার ছেলেদের একটু গুনার স্বাদ জমেছে, একটু গুনাহ করুক না, একটু গান বাজনা করুক না, তাদের স্বাদ মিটাক না, এরপরে নিষেধ করে দিব? ভাই এই যে নিষেধ করার আগে আগে সে তো শেষ, সে ধ্বংস। আপনার সন্তানকে পানিতে পড়ে যাচ্ছে, আপনি বললেন ঠিক আছে 1 মিনিট সে পানিতে থাক, তো 1 মিনিট তো লাগবে না, 30 সেকেন্ডে আপনার সন্তান পানিতে শেষ। তো শেষ হওয়ার পরে এটাকে কিভাবে ভালো করবেন? আপনার সন্তান আগুনের চুলায় পড়ে 1 মিনিটে দগ্ধ হয়ে ধ্বংস হয়ে গেছে, আপনি এটাকে কিভাবে ঠিক করবেন? তো রাসূল তো এটা সচক্ষে দেখেছেন, এজন্য রাসূল বলেছেন খবরদার ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দিন প্রচার করছেন। প্রথম 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন, এরপরে 4র্থ থেকে 10ম বছর পর্যন্ত প্রকাশ্যে ইসলাম প্রচার করছেন। এর ভেতরে মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করেও তিনি দিন প্রচার করেই যাচ্ছেন। একটা সময় আবু তালেবের বিদায়, খাদিজার বিদায় হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতনের মাত্রা আরও বেড়ে গিয়েছে। বুখারী শরীফ 520 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দিন শেখানোর জন্য, নামাজ শেখানোর জন্য কাবা ঘরের চত্বরে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন, উকবা ইবনে আবি মুআইত এই বদবখত লোক, তার অনুসারীদের, তার নেতৃবর্গ যারা রয়েছেন তাদের কথা শুনে এই লোক উটের নাড়ি বুড়ি রক্ত এই সমস্ত কিছু এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে তুলে দিয়েছেন। শুধু এই নয়, আলা তানজুরুনা ইলা হাযাল মুরাই, তারা সেখানে বসে বসে বলছে এই শুনো আলা তানজুরুনা ইলা হাযাল মুরাই, এই ব্যক্তির দিকে তাকাও, এই ব্যক্তি একজন লোক দেখানোর মতো, এ আমাদেরকে দেখাইতে আসছে, নামাজ পড়তে আসছে, আমাদেরকে দেখাচ্ছে আমি ধর্ম মানি কর্ম মানি। দেখেন রাসূলকে টিটকারি করছে কারা? মক্কার কাফেররা রাসূলকে টিটকারি করছে। বুখারী শরীফের হাদিস 520 নম্বর হাদিস, আলা তানজুরুনা ইলা হাযাল মুরাই, দেখো তোমরা এই লোক দেখানো ব্যক্তির দিকে তাকাও, এই লোক তো লোক দেখানোর জন্য নামাজ পড়ছে, ইবাদত করছে। এজন্য বলবো আমাদের সমাজেও যারা নামাজ পড়তে চায়, কোরআন শিখতে চায়, এই বৃদ্ধ বয়সেও এসে কোরআন শিখতে আসে, যেই লোকগুলা তাদেরকে দেখে টিটকারি করবে, অহেতুক কথাবার্তা বলবে যে না ছোটবেলায় কোরআন পড়ে নাই এখন আসছে কোরআন শিখতে, এমন যারা বলবে তাদের পরিণতি কিন্তু ভালো হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা টিটকারি করেছে তাদের পরিণতি ভালো হয় নাই। এরপরে উকবা ইবনে আবি মুআইত এই লোকটা রাসূলকে যখন এই কষ্ট দিচ্ছেন, রাসূল সিজদা থেকে উঠতে পারছেন না। এমত অবস্থায় রাসূলের এই কষ্ট দেখে লোকগুলা কি করেছে দেখেন, ফাদহিকু, তারা হাসাহাসি শুরু করেছে একে অপর। কিভাবে হাসছে? হাত্তা মালা বা'দুহুম ইলা বা'দিন মিনাদ দিহকি, হাত্তা মালা বা'দুহুম ইলা বা'দিন মিনাদ দিহকি, হাসিতে একে অপরের গায়ে হেলে দুলে পড়ে যাচ্ছে, মানে হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে পড়ে যাচ্ছে। আছে না, আজান দিয়েছে মসজিদে, নামাজের সময় হয়েছে, মুসল্লিরা নামাজ পড়তে আসছে, আর আমার আপনার একদল সন্তান তারা রাস্তার পাশে হাসি তামাশা করছে, হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে পড়ে যাচ্ছে। অথচ নামাজের সময় হয়েছে, রাসূল যে বলেছেন জামাতে না আসলে তোমার বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার দরকার, এইটা তাদের মাথায় নাই। মসজিদের পাশেই তারা হাসি তামাশা করছে। ওই লোকগুলা রাসূলকে দেখে এভাবে হাসছে। এক ব্যক্তি যখন দূর থেকে দেখেছে তিনি গিয়ে ফাতেমাকে খবর দিয়েছেন। হাদিস শরীফে আছে ফাতেমা তখন ছিলেন একেবারে অপ্রাপ্ত বয়স্ক, জুয়াইরিয়া শব্দের অর্থ হচ্ছে ছোট, একেবারেই ছোট না আবার। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে রাসূলের ঘাট থেকে এই উটের নাড়ি বুড়ি সব কিছু সরিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে সিজদা থেকে উঠেছেন। এইভাবে তারা কষ্ট দিয়েছেন। আরেকদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কা শরীফের কাবা ঘরের পাশেই আরেকদিন উম্মতকে নামাজ শেখাতে গিয়েছেন, নামাজ পড়তে গিয়েছেন। সেই দিনও একই ঘটনা, উকবা ইবনে আবি মুআইত
এই লোক এসে রাসূল যখন নামাজে নিয়ত বাঁধা অবস্থায় নামাজ পড়ছেন, তখন এই লোক, তার কাছে একটা বড় গামছা ছিল, সে এই গামছা দিয়ে, এই রুমাল দিয়ে রাসূলের গলায় এভাবে পেঁচিয়ে, বুখারী শরীফ হাদিস নাম্বার 4815 নম্বর হাদিস, উকবা ইবনে আবি মুআইত এই গামছা দিয়ে রাসূলের গলা পেঁচিয়ে এত জোরে টান দিয়েছেন, রাসূলের মনে হচ্ছে মানে মুখ দিয়ে তার নিঃশ্বাস আর আসছে না, নাক দিয়ে নিঃশ্বাস আসছে না, মনে হচ্ছে তার গলা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ চলে আসছে, প্রাণ বের হয়ে যাবে, এমন কঠিন পরিস্থিতিতে দূর থেকে দেখেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন রাসূলকে এই উকবা ইবনে আবি মুআইতের নির্যাতন থেকে এই উটের নাড়ি বুড়িগুলা সরিয়েছেন রাসূলের কন্যা ফাতেমা, আর দ্বিতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাময়িক রক্ষা করার জন্য দৌড়ে এসেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসেই উকবা ইবনে আবি মুআইতকে বলেছে, সরো, কি করছো তুমি? এই লোক তোমাদের কি ক্ষতি করেছে? তার শুধু এটুকু, তিনি শুধু তোমাদেরকে দ্বীন শিখাচ্ছেন, তিনি শুধু ইসলাম শিখাচ্ছেন। তিনি বলছেন, শোনো, ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। তার দায়িত্ব তো শুধু দুটা, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। রাসূলের দায়িত্ব দুটা ছিলেন, দুই দায়িত্ব। এক নাম্বার দায়িত্ব হচ্ছে তিনি জান্নাত সম্পর্কে সুসংবাদ দিবেন, দুই নাম্বার দায়িত্ব জাহান্নাম থেকে মানুষকে ভয় প্রদর্শন করাবেন, জাহান্নামের ব্যাপারে সতর্ক করাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এই দুটাই ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন সাময়িকভাবে উকবা ইবনে আবি মুআইতের হাত থেকে রাসূলকে রক্ষা করেছেন। এরপরে রাসূল একেবারে ভেঙে পড়েছেন। রাসূল চিন্তা করলেন, যতদিন আমার চাচা আবু তালেব ছিল ততদিন আমি ইসলাম প্রচার করেছি, মানুষ আমার চাচা আবু তালেবকে ভয় পেত। এরপরে যতদিন আমার স্ত্রী খাদিজাতুল কুবরা ছিল ততদিন বাহিরে আমি যত নির্যাতন সহ্য করতাম, ঘরে আসার পরে খাদিজাতুল কুবরার সান্ত্বনার বাণী শুনে আমি একটু অন্তত পক্ষে একটু হলেও শান্তি পেতাম। আজ আমার চাচা আবু তালেব নাই, আমার স্ত্রী খাদিজা নাই, আজ তারা আমার উপরে যেভাবে নির্যাতন শুরু করেছে, একদিন নামাজরত অবস্থায় ওটের নাড়ি বুড়ি সব কিছু আমার উপরে উঠিয়ে দিয়েছে। আরেকদিন তো উকবা ইবনে আবি মুআইত চিন্তা করলো, ওই দিন তো তার কন্যা ফাতেমা বাঁচিয়েছেন, আজ কে বাঁচাবে? আজ সে নিজেই তাকে হত্যা করার চেষ্টা করলো। কিন্তু আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে সেদিনও সাময়িকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে গেলেন। এরপরে রাসূল চিন্তা করলো, না, এই জাতিকে আর বোঝানো যাবে না। রাসূল মক্কা থেকে বের হয়েছেন নবুয়তের 10ম বছরে। বলেছিলাম নবুয়তের 10ম বছর থেকে 13তম বছর পর্যন্ত রাসূল আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচার করেছেন। তিনি চলে গিয়েছেন তায়েফের মাঠে, তায়েফের ময়দানে গিয়ে ইসলাম প্রচার করছেন। সেখানেও মানুষরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারছে না, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছেন। তারা রাসূল যেই পথে হাঁটতো, রাসূল ওই দূর থেকে রাসূলকে পাথর নিক্ষেপ করত, রাসূলের পায়ে পাথর নিক্ষেপ করত। পুরা 2 পা জখম হয়ে গিয়েছেন, 2 পায়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। রাসূল এত কষ্ট করেছেন। এরপরেও তায়েফবাসী যখন রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই, রাসূল তায়েফ থেকে চলে আসছেন। আসার পরে রাসূল যখন একেবারে নিঃস্ব অবস্থায় হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনাকে আপনার রব এত বেশি দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সেই খুশি হওয়া সংবাদ কি? বলে, শোনেন রাসূল, আপনি অনেক কষ্ট করেছেন, প্রথম 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন, এরপরের 4র্থ থেকে 10ম বছর পর্যন্ত মক্কার অলিতে গলিতে মানুষের ধারে ধারে ঘুরেছেন, ইসলাম প্রচার করেছেন, এই কোরআনের বাণী প্রচার করেছেন, কিন্তু মানুষ আপনাকে অনেক কষ্ট দিয়েছে। এরপরেও আপনি যখন সেখানে মানুষের কাছ থেকে বেশি একটা সাড়া পাচ্ছিলেন না, আন্তর্জাতিক পরিমণ্ডলে তায়েফ গিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সেখানেও যখন আপনি ক্ষতবিক্ষত হয়েছেন, আপনার এই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে স্বস্তি আসে। রাসূল, আপনি কষ্ট করেছেন, এখন আপনার স্বস্তির পালা। রাসূল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আপনার রব এত বেশি দিবে, আপনি খুশি হয়ে যাবেন। রাসূল, চলেন, আপনার সাথে আপনার রব সরাসরি সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। এই ছিল মেরাজের প্রেক্ষাপট। এই জন্য মেরাজ ছিল নবুয়তের বড় একটা মুআজিজা।